শাহী টুকরা নামটা যেমন শাহী, খেতেও তেমন একটা শাহী শাহী ভাব আছে। আর এই শাহী টুকরা মেক করতে তেমন কোনো উপকরণ প্রয়োজন হয় না। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই শাহী টুকরাটি আপনারা মেক করে নিতে পারেন। শাহী টুকরাটির একদম সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই রেসিপিটি দেখে অনেকের উপকার হবে এই কারণেই, কারণ এটা যে কোনো অকেশনাল ডেতে, ঈদে বা যে কোনো মেহমান আসলে আমরা ঘরে ইজিলি এটা বানিয়ে নিতে পারবো। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন এতটা মজা। আর না খেলে আপনারা টোটালি বিলিভই করতে পারবেন না, ট্রাস্ট মি। আর এই শাহী টুকরা আমি মেক করতে ফার্স্টে দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যানে দুধ, আর আমি দিয়ে দিব 2 কেজি পরিমাণে দুধ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দুধ নিয়ে নেবেন। দুধটা গরম হওয়া পর্যন্ত না আমি ওয়েট করব। এই শাহী টুকরা মেক করতে প্রয়োজন হচ্ছে পাউরুটি, আর এই পাউরুটিটা আমি স্লাইস করে পিস করে নিব। আমি সাইডের যে অংশটুকু আছে সেটা কেটে দিব। আর এটা আপনারা যে কোনো অবস্থায় যে কোনো রকমের কাট করতে পারবেন। যেমন আমি হচ্ছে 2 রকমের কাট করেছি, একটা হচ্ছে কোনাচো টাইপ আর একটা হচ্ছে গোল টাইপ। আপনারা যে কোনো শেপ করে নিতে পারেন। এদিকে আমার দুধটা বলক চলে আসছে, এখানে আমি কনডেন্স মিল্ক অ্যাড করে দিব। আপনারা কনডেন্স মিল্ক অ্যাড করে দিতে পারেন। এখানে সে পরিমাণে চিনিটা কমায় দিবেন। আর এখানে আমি হচ্ছে গুঁড়া দুধটাও অ্যাড করে দিচ্ছি। আপনারা গুঁড়া দুধ অ্যাভয়েডও করতে পারেন, এটা হচ্ছে টোটালি আপনাদের ইচ্ছা। আর এটা ক্রিমি ভাব করার জন্য আমি একটু কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এটার ভিতরে দুধ দিয়ে এটাকে ফেটে নিব, এটা দুধের সাথে অ্যাড করে দিব যেন একটু ক্রিমি ভাবটা চলে আসে। যেহেতু আমার কাছে ডানো ক্রিমিটা নাই, সেজন্য আমি হচ্ছে এই প্রসেসটা করে নিয়েছি। এখন আমি পাউরুটিগুলি ভেজে নিব। হচ্ছে আপনারা বাটার বা ঘি দিয়ে ভেজে নিতে পারেন। আমার কাছে বাটার ছিল না, তাই আমি ঘিটা দিয়ে দিয়েছি। ঘি দিয়ে ভেজে নিলে একটা অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এই জন্য ঘিটাকে আমি ভালো করে মেল্ট করে নিয়েছি। এখন এক এক করে পাউরুটিতে দিয়ে এপিটোপিট করে ভেজে নিব। এটা হয়ে গেলে তখন হচ্ছে আমি এক সাইডে উঠিয়ে রেখে দিব। এটা আপনারা চাইলে সয়াবিন তেলটা দিতে পারেন। সয়াবিন তেলটা দিলে এতটা সুন্দর ফ্লেভার আসবে না। ঘিটা দিলে যতটা ফ্লেভার সুন্দর আসবে, বাটার দিলেও ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তাই আমি হচ্ছে ঘি ইউজ করেছি, ঘিটাতে ফ্লেভার সুন্দর আসে তাই। আর শাহী টুকরা বলে কথা, শাহী টুকরাতে যদি একটু ফ্লেভার সুন্দর না আসে তাহলে কি খেতে ভালো লাগবে, সে একটু ভাব না আসে। তাই আমি হচ্ছে ঘি ইউজ করেছি। এখন একটা পাতিলে আমি গরম পানি দিয়ে দিয়েছি, তার ভিতরে আমি চিনি দিয়ে দিব আর দিয়ে দিব দারচিনি, এলাচি একটু ফ্লেভার আনার জন্য। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন যদি ফ্লেভারটা না চান। আমি ফ্লেভারটা দেওয়ার জন্য জাস্ট এটা আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দর করে আমি বলক তুলে নিব, এটাকে শিরা করে নিব যেন এটাকে রুটিতে ভিজিয়ে তারপরে হচ্ছে রুটিটাকে আমি দুধের ভিতরে আমি দিব। এর জন্য শিরার ভিতরে এক এক করে রুটিগুলি আমি চুবিয়ে চুবিয়ে বাটিতে রাখবো। আর এখানে আমার শিরাটা হয়ে গিয়েছে। এখন একটা একটা করে চুবিয়ে এর সাথে তুলে নিব, কারণ এটা বেশিক্ষণ রাখলে নরম হয়ে যাবে, তারপরে পানির মধ্যে ভিজে পড়ে যাবে। এর জন্য সাথে সাথে উঠিয়ে নিতে হবে। এই যে বড় একটা বলে নিয়ে নিয়েছি। আমার 2টা শেপের ছিল, আপনারা যে কোনো শেপের করে নিতে পারেন। হার্ট শেপ, লাভ শেপ, যেভাবে শেপ করে নেয়। আমি 2টা শেপ করে নিয়েছি। আর এই শাহী টুকরা হলে আর কোনো কিছু লাগে না। অকেশনাল ডেতে শাহী টুকরা থাকবে না এরকম কোনো কথা নেই। আর আপনারা নাস্তা হিসেবে বা কোনো অনুষ্ঠানে আপনারা এটা মেক করে নিতে পারেন। তো আমার বাসায় সবাই পছন্দ করে, ছোট বড়, এবং আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে থাকে। এই যে শাহী টুকরার ভিতরে এখন একটু একটু করে আমি ক্রিমি যে মালাইটা তৈরি করেছি সেটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। এটা একবারে চুবিয়ে দিলে ভেঙে যেতে পারে, এর জন্য আস্তে আস্তে করে দিতে হবে যেন ভেঙে না যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমার লাস্ট পর্যায়ে আমি একবারই দুধের মালাইটা ঢেলে দিব, আর এটা আমি ঢেলে দিয়ে একবার ফ্রিজে রেখে দিব। আর যত ঠান্ডা হবে এই শাহী টুকরাটা বেশি টেস্ট হবে, এর জন্য আমি এটা কিছুক্ষণ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। আর এর উপরে আপনারা কিচমিচ চাইলে বিভিন্ন আইটেমের বাদাম যে আপনারা ইউজ করতে পারেন, পেস্তো বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, যে বাদাম ইউজ করে। আমি কয়েক রকমের বাদাম ইউজ করবো না, আমি জাস্ট 2-1 পদের বাদাম ইউজ করবো, কাঠবাদাম আর কাজু বাদাম। আপনারা চাইলে অনেক ধরনের বাদাম ইউজ করতে পারেন। আর এই টুকরাটা খেলে কি যে শান্তি লাগে সেটা না খেলে অবশ্যই বুঝবেন। এখন আমি বাদামগুলো উপরে দিয়ে অ্যাড করে দিচ্ছি। আর দেখতেও সৌন্দর্য লাগে, খেতেও তো অসাধারণ লাগে। আর এই শাহী টুকরা মেক করতে একদম বেশি সময় লাগে না। আপনারা 15 থেকে 20 মিনিটের মধ্যে এই শাহী টুকরাটাকে আপনারা মেক করে নিতে পারেন। আর এটা বড় থেকে ছোট এটা সবারই পছন্দ। শাহী টুকরাটা যেমন নামটাও সুন্দর তেমন খেতেও সুন্দর। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আয়োজন নিয়ে। আল্লাহ হাফেজ।